সকলকে আবারও ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা গণিত পেডাগজির আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এখন তোমাদের কিন্তু পরীক্ষা চলে এসেছে। এখন তোমরা যতটা প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু সুবিধা হবে। তো সকলে অবশ্যই যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের এই পিডিএফগুলো পেতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। দেখো, প্রথমেই যে প্রশ্নটি রয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে শিশুর সহজাত বিশেষ ক্ষমতা ও প্রবণতাগুলোকে উন্নত, সঠিক ও সমাজ নির্দেশিত পথে পরিচালিত করা। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি গণিত শিক্ষণের কোন লক্ষ্যকে পূরণ করে? ব্যবহারিক লক্ষ্য, শৃঙ্খলামূলক লক্ষ্য, সৃজনমূলক লক্ষ্য, নাকি উপরের সবগুলো? দেখো, এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর বি, অর্থাৎ শৃঙ্খলামূলক লক্ষ্য। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। অর্থাৎ সহজাতভাবে যে বিশেষ ক্ষমতাগুলি বা প্রবণতাগুলি নিয়ে একজন শিশু জন্মগ্রহণ করে সেগুলিকে উন্নত করা এবং সঠিক করা এবং সমাজের যে নির্দেশিত পথ সেটাতে কিন্তু পরিচালনা করা, এটা কিন্তু শৃঙ্খলামূলক লক্ষ্যের কিন্তু অন্তর্গত। এরপরে দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের একটা বিষয় তোমাদের দেখানো রয়েছে, তো আমরা আগে প্রশ্নটা দেখে নিই। যে গণিতে যে কোনো সামর্থ্য অর্জন করতে যে উপায়টি ব্যবহৃত হয় না: মূর্ত বস্তু উপকরণ, বিমূর্ত বস্তু উপকরণ, অর্ধমূর্ত বস্তু উপকরণ, কার্য উপকরণ। দেখো, এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কার্য উপকরণ। আমি তোমাদের বিষয়টা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কার্য উপকরণ কি, কেন এটি ব্যবহার করা হয় না, এবং মূর্ত উপকরণ কি, বিমূর্ত কি, অর্ধমূর্ত কি, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু বিষয়গুলো দেখে নাও। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কার্য উপকরণ, ইংরেজিটা দেখলে তোমরা একটু ভালো বুঝতে পারবে যে অ্যাক্টিভিটি এইডস। ঠিক আছে, এই কার্য উপকরণ কেন কি এবং এগুলো গণিতে ব্যবহার করা, মানে সামর্থ্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় না। দেখো, জাদুঘর, তারপর হচ্ছে অ্যাকোয়ারিয়াম, বাগান, রান্নাঘর, কর্মশালা, প্রদর্শনী, গবেষণাগার, মেলা, এগুলো কিন্তু গণিতে ব্যবহার করা হয় না, আমরা কিন্তু দেখলাম। অর্থাৎ এগুলো হচ্ছে কার্য উপকরণ। এবার দেখবো আমরা মূর্ত বস্তু উপকরণ কি, যেগুলো ব্যবহার করা হয় কিসের জন্য? সামর্থ্যগুলি অর্জনের ক্ষেত্রে। কি কি? যেমন মূর্ত বস্তু কি, যেমন কাঠি, বীজ, ঠিক আছে, যেগুলোকে হাতে ধরা যায়। অর্ধমূর্ত কি হতে পারে? যেমন ছবি, কার্ড, ঠিক আছে, চক্র, চার্ট ইত্যাদি। বিমূর্ত অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট, তোমরা ইংরেজিগুলো কিন্তু দেখবে, অর্থাৎ সংখ্যার ব্যবহার। এই যে এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে বিমূর্তের উদাহরণ। এগুলো হচ্ছে আমরা সামর্থ্য অর্জনের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু এই কার্য উপকরণ অর্থাৎ অ্যাক্টিভিটি এইডস কিন্তু আমরা ব্যবহার করি না। এরপরে দেখো যে প্রশ্নটি রয়েছে, যে নিচের কোনটি গণিতের লক্ষ্য এবং উদ্দেশ্যের পার্থক্যকে সূচিত করে না? এই 9 শব্দগুলো তোমরা কিন্তু দেখবে। দেখো, লক্ষ্য পূরণের জন্য দীর্ঘ সময় প্রয়োজন, কিন্তু স্বল্প সময় উদ্দেশ্য পূরণ হয়। অবশ্যই এটা সঠিক, এটা পার্থক্যকে নির্দেশ করছে। এরপরে লক্ষ্য ব্যাপক ও দীর্ঘ, উদ্দেশ্য সুনির্দিষ্ট অল্প সীমায়িত। অবশ্যই এটা পার্থক্য সূচিত করছে। লক্ষ্য সম্পূর্ণ স্পষ্ট ও সুনির্দিষ্ট, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট ও সুনির্দিষ্ট নয়। এটা কিন্তু পার্থক্যকে সূচিত করছে না, এটা উল্টো বলা রয়েছে। অর্থাৎ লক্ষ্য সম্পূর্ণ স্পষ্ট ও সুনির্দিষ্ট নয় হবে, আর উদ্দেশ্য অবশ্যই স্পষ্ট সুনির্দিষ্ট। এটাকে উল্টো করে দেওয়া আছে, তাই এটা কিন্তু পার্থক্যকে সূচিত করছে না। তাই এখানে যেহেতু নয় বলেছে, এটা কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখো, শিক্ষার্থী পরীক্ষা ও পর্যবেক্ষণ নির্ভর তথ্য থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এটি কি ধরনের সামর্থ্য? জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক। দেখো, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তোমরা মনে রাখবে এটা হচ্ছে প্রয়োগমূলক উদ্দেশ্য। অপশন নম্বর সি এখানে কিন্তু সঠিক উত্তর। তো দেখো, এরপরে যে প্রশ্নটি রয়েছে, যে মাতৃভাষা ছাড়া এমন কোনো বিষয় নেই যা গণিতের মতো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে গণিত একান্ত প্রয়োজন। এই যে মন্তব্যটি করা রয়েছে, এই মন্তব্যটি গণিতের কোন মূল্যকে নির্ধারণ করে? সাংস্কৃতিক মূল্য, উপযোগিতার মূল্য, এ ও বি উভয়, নাকি কোনোটি নয়? দেখো, এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ উপযোগিতার মূল্য। দেখো, এরপরে যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি সংখ্যার বৈশিষ্ট্য নয়? পরপর যে কোনো দুটি সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য, এটা সঠিক, আমরা 9 বলেছি, এটা হবে না। পরপর 4টি সংখ্যার গুণফল সর্বদা 24 দ্বারা বিভাজ্য, এটাও সঠিক।
পরপর 3টি সংখ্যার যোগফল সর্বদা 3 দ্বারা বিভাজ্য, এটাও সঠিক। এখানে যেটা সঠিক নয়, পরপর 4টি সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু সঠিক নয়। এখানে পরপর 3টি সংখ্যার গুণফল হচ্ছে 6 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু হতো, অর্থাৎ এখানে এটা ভুল রয়েছে, তার মানে যেহেতু নয় তাই কিন্তু এটা উত্তর। প্রবহমান চলরাশি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাকে কি জিনিসটা কি? যে রাশির মান নির্দিষ্ট থাকে, যে রাশির মান সবসময় পরিবর্তনশীল, যে স্কোর পাওয়া যায় তাকে রাশির স্কোর পরিবর্তন করে। দেখো এখানে যেটা সঠিক উত্তর, প্রবহমান চলরাশি হলো যে রাশির মান সবসময় পরিবর্তনশীল। কোনটি ইন্ডাকটিভ থিঙ্কিংয়ের সুবিধা নয়? মুখস্থ ও গৃহকাজের চাপ থাকে না, এটি শিক্ষক কেন্দ্রিক, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, কোনোটি নয়। এখানে যেটা সঠিক উত্তর নয় সেটা হচ্ছে এটি শিক্ষক কেন্দ্রিক, এটা কিন্তু কোনোভাবেই সুবিধা নয়। এরপরে কোনটি, তো দেখো এরপরে যে প্রশ্নটা রয়েছে যে কোনটি সমবায় শিক্ষণ পদ্ধতি নয়, ঠিক আছে? সমবায় শিক্ষণ বলতে সকলে মিলে আমরা সেখানে একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে সমবায় শিক্ষণ পদ্ধতি। তো নয় বলেছে, একজনের ভুল অন্যজন সংশোধন করা, অবশ্যই এটা একটা সমবায় শিক্ষণের অংশ, কারণ আমরা অবশ্যই এই ভুলটা ধরিয়ে দেব। একত্রে তথ্য সংগ্রহ করা, অবশ্যই। অভিজ্ঞতার বিনিময় না ঘটানো, এটা কিন্তু কখনোই নয়, কারণ সমবায় শিক্ষণে অবশ্যই অভিজ্ঞতার বিনিময় কিন্তু পরস্পরের মধ্যে ঘটাতে হবে, তাই এখানে কিন্তু এটা সঠিক উত্তর নয়। এরপরে দেখো যে কোনটি অনুসন্ধান পদ্ধতির বৈশিষ্ট্য নয়? বিভিন্ন তথ্য থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারে, মূর্ত থেকে বিমূর্ত ধারণায় যায়, এটি পরীক্ষণ ও চিন্তনের উপর প্রতিষ্ঠিত, শিক্ষার্থীরা যথেষ্ট সক্রিয় হয়। দেখো এখানে যেটা সঠিক উত্তর, অর্থাৎ যেহেতু বৈশিষ্ট্য নয় বলেছে, যেটা হচ্ছে অপশন নম্বর সি, এটি পরীক্ষণ ও চিন্তনের উপর প্রতিষ্ঠিত, এটা কিন্তু কখনোই নয়, কারণ অনুসন্ধান পদ্ধতি এই বিষয়টা কিন্তু দেখা হয় না, আর এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে LTM এর বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি নয় বা কোনটি সঠিক নয়? শিখন ও শিক্ষণের সহায়ক, শিক্ষণকে ফলপ্রসূ করে, ভাষা প্রকাশে সাহায্য করে না, শিক্ষক ও শিক্ষার্থী উভয় লাভবান হয়, এটা অবশ্যই সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। যেটা সঠিক নয় এটা হচ্ছে অপশন সি, ভাষা প্রকাশে সাহায্য করে না। উপকরণ প্রস্তুতির সময় বিশেষ স্মরণীয় নয় কোনটি? কম খরচে উপকরণ প্রস্তুতি, শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী উপকরণ প্রস্তুতকরণ, সহজ সরল উপকরণ নির্বাচন হবে, বড় দল ও ছোট দলে উপকরণ প্রস্তুত ও সংরক্ষণ। এখানে যেটা নয় সেটা হচ্ছে সহজ সরল উপকরণ নির্বাচন করা, এটা কিন্তু সঠিক উত্তর। মডেল কি ধরনের শিক্ষা উপাদান? দ্বিমাত্রিক অনুকৃতি, ত্রিমাত্রিক অনুকৃতি, প্রকৃত নমুনা, কোনোটিই নয়। এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ ত্রিমাত্রিক অনুকৃতি, অর্থাৎ মডেল হচ্ছে এক ধরনের ত্রিমাত্রিক অনুকৃতি। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবারও বলছি, তোমরা যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে এডুকেটেড দুনিয়া লিখে, সেখানে ব্র্যাকেটে টেট লেখা বলে একটি গ্রুপ পাবে। তোমরা কিন্তু আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ কিন্তু সেখানেই পেয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।